তোমার যা চাহিদা সেটা পেলেই তো হলো। আমার বোন মেটাবে না আমি মেটাবো সেটা তো পরের কথা। কি গো, ঘুমাও? দেখতে পাচ্ছ না? ওঠো, কেন? বসো, দুটো কথা কই। ছাড়ো। আরে ওঠো না বাবা, কি কই তোমারে, ওঠো। মুশকিলে পড়ো, আপনার কি লিগে বিয়ে করাইছিল আমারে, কি কই, ওঠো না একটু। বলো। কি তুমি আমার দেখে এরকম করো কে? তুমি বুঝতে পারো না কেন এরকম করি? আমি জানি না, আজকে বিয়ে হয়েছে 6 মাস, কিন্তু ঠিক মতো তুমি আমার সাথে একটু কথা বলো না, ঠিক মতো আমার সাথে একটু বসো না, মানে কিছুই করো না আমার সাথে। যদি এটা বুঝতে পারতাম তাহলে এভাবে কথা বলতাম না। আমি কিভাবে কথা বলি তোমার সাথে, কও এরপর আর কিভাবে কথা বলা যায়? তোমাকে আমার ভালো লাগে না সেটা তুমি বুঝতে পারো না? আচ্ছা, আমাকে তোমার ভালো লাগে না, তাহলে তুমি আমারে কেন বিয়ে করছো? আর তুমি নাকি আমার ছবি দেখে পাগল হয়ে গেছো, তোমার বোন তো এই কথাই কইলো। সেটা আমার বোন বলছে, আমি তো বলিনি। তো এখন তোমার বোন কি মিথ্যা কথা বলছে? সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি আর এসব আমার ভালো লাগে না। আমি কিছু বুঝতে পারতেছি না। এক করে শুরু করিস। তুমি বুঝলে বুঝো, না বুঝলে নেই। সেটা আমি বলবো। তো এই ব্যাপার কতদিন যাবে? সেটা তুমি জানো, আমি জানি। কি যে অবস্থার ভিতরে পড়ছি, বাপ মা কি মেয়ের লাগে বিয়ে দিল, 6 মাস হয়ে গেছে, স্বামী বললে কথা, বিয়ে করলে মানুষ কত কিছু করে, আজ পর্যন্ত একটু ধরতেও পারলাম না। কি যে অবস্থার ভিতরে পড়ছি, ভালো লাগতেছে না। আল্লাহ, মুশকিলে পড়ছি। আল্লাহ বাঁচাও আমারে। বাপ মাই কইছে, কয় মাইয়ে তো ছবি দেখি পাগল হয়ে গেছে। মাইয়া ধরতেও দেয় না, কইতেও পারি না যে বাপ মার দাঁড়িয়ে আমার ধরতেও দেয় না। ভালো লাগে না, প্রতিদিন এইভাবে আর কয়দিন যাইব আল্লাহ জানে। কপালটা একটু এদিকে ফেরো না। ছাড়ো। প্রতিদিন এক ঝামেলা, ঘুম দিয়ে উঠে গেলে নাই, ঠিক মতো একটু কথা কয় না, ঠিক মতো একটু কিছু করতে পারি না, কি যে করুন। বন্ধুর একটা ফোন দেব, এই বন্ধু কই? বন্ধু কই তুই? আচ্ছা তুই রাস্তার বাসায় আস, তুই একটু কথা আছে তোর লাগে। আচ্ছা বিকাল আইস। আচ্ছা বন্ধুর আবার কথা এখন আইলো না, অনেক সময় হয়ে গেল, আধা ঘন্টার উপর হয়ে গেল, চলে যাবো দেখি। বন্ধু কখন এসো? হ্যাঁ বেটা সর, তুই আর কথা কইস না।
1 ঘন্টার উপর ধরে এনে দাঁড়ায় রয়েছি, তুই আবার কথা কই, তোর কোনো খবর নাই, এটা কোনো কথা কস তুই? আর রাস্তার ভিতরে কাকার লগে দেখা হয়েছিল তো এর লগে একটু কথা কইছি। তুই বুইরা ইনশাল্লাহ কি কথা কস? কইছি একটু রাস্তার সুখ দুঃখের কথা, কাকায় কইছে আমিও কইছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি রে ভাবিলে কি রোমান্স করে এলি নাকি? চুল টুল দেখা যায়? আরে বন্ধু হন, তোরে আমি একটা কথা কই, তোর আইতে কইছি কি লিগা? আচ্ছা ক দেখি। আমি একটা সমস্যার ভিতরে পড়ছি। তুই সমস্যায় পড়ছস? কি সমস্যা ক? আমার বউ আমার লগে ঘুমাইতে চায় না। ধর, তুই কি বড় মজা লস? তোর বউ বেটা তোর লগে ঘুমাইবে না আমার লগে ঘুমাইবো? হ্যাঁ সত্যি কথা রে ভাই, কিল্লিগা যে চায় না আমি নিজেও জানি না। তোর কথা শুনে বুঝছস হাসি পাইলো। তোর বউ তোর লগে ঘুমায় না, তাহলে কি অন্য ছেলে লগে ঘুমাইবো? এটা তুই আরে- কথা কইলি? অন্য মানুষের লগেও তো ঘুমায় না, আর আমারও ঘুমাইতে দেয় না। গেলি কয় সরেন সরেন সরেন, আপনি সাইডে ঘুমান আমি সাইডে ঘুমাই। সেই কেমন প্রথম লাগে? থেকেই প্রথম থেকে এখন পর্যন্ত একদিনও ঘুমাইতে পারিনি। দুঃখের কথা কে রে ঘুমু কও বন্ধু? 6 মাস হয়ে গেছে তুই বিয়ে করছস, তুই যে আজকেই কথা কস মানুষে কইব কি কম? কর তো কেউ রে পাই না, এই কারণে তো আমি ফোন দিয়ে আনলাম। ও তাহলে তুই আমার সকালে ফোন দিছ, দোস্ত এই জায়গায় তোর লগে কথা আছে। হ্যাঁ কি করবো দোস্ত, আমার একটা বুদ্ধি দে। এখন কি করা যায় কি করা যায়? দাঁড়া দোস্ত, ক দোস্ত, বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি একটু তাড়াতাড়ি ক দোস্ত। বুদ্ধি মতো কাজ করতে পারবি তুই? হ পারুম দোস্ত, হ্যাঁ? আমি সব করতে পারবো দোস্ত। সত্যি তো? হ আচ্ছা আচ্ছা তাহলে এদিকে আয়। কি কস পারবি? হ দোস্ত পারুম, কিন্তু তোর কথাটা তো আমার ভালো লাগছে, আর তোর কথাটাই সত্যি বন্ধু। তুই যদি আমার কথা মতো চলস তাহলে কি বউ তার হাতের মুঠায় পড়বে। বন্ধু আমি ট্রাই করবো, ট্রাই করবো। তাই করুন যাব না তো, তাহলে যে চেষ্টা করুন করার লাগে। আচ্ছা করুন। এখন হন, এটা যদি মনে করো সাকসেস হই, তোরা মিষ্টি খাওয়ান পাচ্ছি। ফোন তারা আচ্ছা পাগল হইস না, বুদ্ধি দিছি দেখে পাগল হয়ে যাবার গেলে কোনো কথা নাকি? একটু রয়েছে যা, তুই আধা ঘন্টা আমার দাঁড়া করা এরা পড়াইছস তুই, বুঝস নাই? এখন ভালো বুদ্ধি দিছি, এখন আর বন্ধুর দরকার নেই, বুঝো নাই? আমার হন বন্ধু, আমি যে কত কষ্টে আছি, মনে করো যে অর্ধারে গেলি, মনে করো যে একটা কথাই কয়, দূরে যান দূরে যান। ওই যে আমার কাছে যান। শোনো বন্ধু, যে বুদ্ধিটা দিছি এই বুদ্ধি করো, তুমি থাকো তাহলে বন্ধু। আজকে আমার আল্লাহ হাফিজ বন্ধু, আল্লাহ চাইলে আবার দেখা হইবে। কিন্তু বন্ধু শোনো শোনো শোনো, মিষ্টির কথাটা কিন্তু বুইলা যায় না বন্ধু। আমি তোরে কইলাম না তোরে মিষ্টি খাওয়াবো। কথাটা জানি মনে থাকে। আচ্ছা যা বন্ধু, হ্যাঁ আচ্ছা আবারও কই বন্ধু, মিষ্টির কথাটা কিন্তু বুঝলো না। আচ্ছা 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 বন্ধু, সমস্যা নেই। আল্লাহ হাফিজ। বন্ধু একটা বুদ্ধি দিয়েছে, বুদ্ধি মতো যদি কাজ করতে পারি, পারুম না কে? বুদ্ধি মতো কাজ করুম, বুদ্ধি মতো কাজ করবি, পরে মাগি তুই আমার কাছে কেমনে না আমি দেখি জায়গা। কি এদিকে চাও? উঠো। কি হইছে? কি হিসে বুঝো না তুমি? ওঠো আর বোঝা লাগবে না, ছাড়ো। ওঠো। আরে বাবা ওঠো না একটু, ওঠো। কি হইছে? দেখো এতদিন যাওয়া রয়েছে, এখন একটু শান্তিতে একটু ঠিকমতো প্রতিদিন একটু ঘুমাইতে দিও। একটু বোঝার চেষ্টা করো, আমার ভিতরে তো একটা মানুষ বইলে কিছু আছে নাকি? আজকে বিয়ে করছি কতদিন, তোমার কাছে এই ঠিকমতো একটু শান্তি পাই না, ঠিকমতো একটু কথা শুনতে, ঠিকমতো একটু কথা বলবো তাও আমার সাথে বলো না। আচ্ছা একটা স্বামী একটা স্ত্রীর কাছ থেকে কি চায় বলো? আমি তোমার কাছ থেকে কি নিতে পারি আর তুমি আমার কি দিতে পারো, আমি সেটা বলবো। আমি ওসব কিচ্ছু জানি না। আর আমি কি তোমাকে বলছি আমাকে বিয়ে করার জন্য? এখন যা হওয়ার পিছনে হয়েছে ওই জিনিসগুলো এখন না টানাটাই বেস্ট। হ্যাঁ এখন মনে করো যে এখন তুমি কি চাও আগে সেটা বলো। আচ্ছা দেখো আমি না, আমার আসলে সত্যি অনেক ভালোবাসা হয়েছে, তুমি আমার বাঁচতে পারছো কিনা আমি জানি না। আমি তো তোমাকে একটুও ভালোবাসি না। আমি তো তোমার স্বামী নাকি? আমি সেটা মানি না। কেন মানবা না তুমি? আমার তো বিয়ে করছো তুমি, কবুল তো একবার বলছো নাকি? সেটা তো ফ্যামিলি হিসেবে, ফ্যামিলি করেছে দেখে আমি বিয়ে করছি, না তো কখনো বলতাম না। এখন ওই জিতটাকে আমার উপরে ঝাড়বা? আচ্ছা দেখো প্লিজ, দেখো না। কাজ করতে না করছি আমি। আরে বাবা কি করবো এখন? প্লিজ একটু বোঝার চেষ্টা করো, একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ। আমার কথা তুমি বুঝতে পারো না? আমার এসব একটু ভালো লাগে না, তারপরে তুমি এরকম করতেছো কেন?
আচ্ছা দেখ, তোর ভালো লাগুক আর না লাগুক, তোর বইনে সবকিছু করছে, আর তুই আজকে দিনের ভিতরে তোর বইনেরে আমার বাড়ি আনবি। আমি আর কিছু শুনতে চাই না। কথা বলছি, মাথায় গেছে? এতদিন ভালোভাবে ব্যবহার করছে, এখন আর করা যাবে না, বুঝতে পারছো? তোমার কাছ থেকে এগুলোই আশা করা যায়। হ্যালো, হ্যাঁ আপু, তুমি কোথায় আমাকে বিয়ে দিলা বলো তো? আমি তোমাকে বলছিলাম যে আমাকে বিয়ে দিও না, এখন আমার সব ভালো লাগে না। তোমাকে বারবার বলছিলাম যে এই বিয়েটা দিও না। আর ওই ছেলেটাকে আমার একটু পছন্দ না। ও সারাক্ষণ শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে, বাজে একটা ছেলে। ও আমাকে তো দেখতেই পারে না, তার মধ্যে খারাপ ব্যবহার করে। আমি এসব মানতে পারছি না। ও বলছে তোমাকে ফোন করতে, তাই আমি তোমাকে ফোন করলাম। হ্যাঁ, তুমি আসবা, আইসা তুমি ওর সাথে কথা বলো। ওর সাথে কথা বলে দেখো, আর আমি ওর কাছে থাকবো না। পাজি একটা ছেলে, দুনিয়ার বদমাস। আচ্ছা ঠিক আছে, আমি ওসব কিছু জানতে চাই না। বিয়ে তুমি দিছো, তুমি জানো তুমি কি করবা। আমি ওসব কিছু ধার ধারি না। তোমারটা তুমি সামলাই নিও। ওকে বোঝানোর দায়িত্ব তোমার, আমার না। যখন তোমাকে বলছিলাম বিয়ে করব না, তখন জোর করে বিয়ে দিছো। তাহলে এখন এই অশান্তিগুলো কে করলো? তুমি তো আজকে বিয়ে না দিতা, তাহলে অশান্তিগুলো হতো না। তুমি আইসা এটা একটা সমাধান করে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা রাখলাম তাহলে। আচ্ছা। আপু কি আসছো? হ্যাঁ আসছি। কি অবস্থা, কেমন আছো? ভালো, বসো। তারপর এখন বল যে তোর জামাই কি খবর? ওর কথা বলো না। কেন, কি হয়েছে? ও বড্ড জ্বালায়, আমার ভালো লাগে না। জামাই মানে? দেখ আসতে হয়তো। আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বসো। এই তো আপু আছি। তোমার শরীর ভালো না? ভালো। তোমার কিরকম মাথা মাথা লাগতেছে কেন? না, মাতাল মাতাল লাগবে কি লেগে, এমনিতে এরকমের। আচ্ছা আপু, আপনার সাথে আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি না আপনার বোনের নিয়ে সংসার করতে চাইতেছি না। কি বলছো? কেন, আমার বোনের কি সমস্যা? এগুলো পার্সোনাল কথা আপু, আপনার সাথে আলাদাভাবে বলা লাগবে আমার। পার্সোনাল কথা মানে আমি কি শুনতে পারি না এই পার্সোনাল কথাগুলো? অবশ্যই শুনতে পারেন। তাহলে বলো, সমস্যা কি? শিমু, বাইরে যাতে একটু। হ্যাঁ বলো। আচ্ছা আপু, একটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে কি চায়? চাই ভালোবাসা, আদর, সোহাগ। তো আজকে আমাদের বিয়ে হয়েছে 6 মাস, এখন পর্যন্ত ওরে আমি টাচ করতে পারি না। আর ওরে টাচ করলে মনে করেন যে ও আমারে ঝাড়ি মারে, তারপর সিডা মেরে ফালাইয়া দেয়, এই এই কথা বলে, ওই কথা বলে, নানান অজুহাত। ও নাকি আমার বিয়ে করতে চায় নাই, ও নাকি ওরে নাকি আপনি জোর করে বিয়ে দিচ্ছেন আমার কাছে। তো এইসব কথা শুনতে শুনতে আর কি প্রতিদিন বাসায় আসলে এক পেঁচাল, প্রতিদিন এক পেঁচাল। তো আমার স্ত্রীর কাছ থেকে আমি এই জিনিসগুলো আশা করিনি কখনো। আচ্ছা দেখেন আপু,
আপনার বোনের আপনি বুঝান, যা করার করেন। এখন আপনার বোন যদি না পারে ওই জিনিসটা আপনি করেন। এখন কি বলতেছো তুমি এইসব? আমার বোনের কাজটা আমি কেমনে করি কও? এখন আমি তো একটা ছেলে, আমার তো চাহিদা মেটানো লাগবে নাকি? এখন আমি কি করবো আমি বুঝতে পারতাছি না। আমার জন্য যদি আমার বোনের সংসারটা বাইচা যায়, আচ্ছা ঠিক আছে আমি তাই করব। আর আমার বোনরে আমি বুঝায় বলবো, মানে তোমার কথা মতো চলে, কি আর করা যাবে। দেখি আপু দরজা লাগাইতেছি। লাগাইতেছি কারণ আছে। আচ্ছা ঠিক আছে, শোনো তোমাকে একটা কথা বলি। তোমার যা চাহিদা সেটা পেলেই তো হলো। আমার বোন মেটাবে না আমি মেটাবো সেটা তো পরের কথা, তাই না? ওকে।